হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সব ভালো আছো। তো সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমি প্রথম বলেছিলাম যে লাইভ ক্লাস আসবো, কিন্তু লাইভ ক্লাসে আসতে পারি না, কারণ একটাই কারণ, সিস্টেমেটিক্যাল কিছু প্রবলেমের জন্য। তো আমি বলেছিলাম যে ফার্স্ট যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা তোমাদের সিলেবাসের উপরে কম্পিউটার যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই সমস্ত পরীক্ষাগুলোর ম্যাথের কী সিলেবাস রয়েছে, পুরোপুরি ম্যাথের সিলেবাসটা আমি ডিটেলস আলোচনা করব। তো প্রথমে বলি, তোমরা এই ক্লাসটা করার আগে একটা খাতা একটা পেন অবশ্যই নিয়ে বসবে, কারণ প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার অনুযায়ী আমি কত মার্কস করে থাকে চ্যাপ্টারে সেটা আমি লিখে দেবো। তো চ্যাপ্টারটা তোমাদের না জানা থাকলে তোমরা কখনোই বুঝতে পারবে না কোন চ্যাপ্টারের প্রশ্ন এসেছে। সেজন্য বলি, ম্যাথের সিলেবাসটা আগে তোমাদের খাতায় নোট করা দরকার। সেজন্য তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই ক্লাসটা করবে। তো আমি নেক্সট দিন চেষ্টা করবো লাইভ ক্লাস করানোর জন্য। লাইভ ক্লাসে আমি চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করাবো। তো আজ আমি অনলি সিলেবাসটা বলে দেবো, কী কী সিলেবাস রয়েছে। ঠিক আছে, চলো সরাসরি কী কী সিলেবাস আছে ম্যাথের সেটা আমরা বলি। ম্যাথের যে সমস্ত সিলেবাস রয়েছে তার মধ্যে ফার্স্ট যে চ্যাপ্টারটা করা উচিত সেটা হলো টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ সময় কার্য। এই সময় কার্য চ্যাপ্টার থেকে কত মার্কস থাকে আমি এবারে মার্কস কত থাকে সেটা, নাম্বার কত থাকে সেটা আমি বলে দেবো। 3 মার্কস থাকে, ঠিক আছে, 3+। 2 নম্বর চ্যাপ্টার যেটা আছে সেটা হলো টাইম অ্যান্ড স্পিড অর টাইম ডিস্টেন্স, ঠিক আছে, এখান থেকে 2+, ঠিক আছে। তো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ম্যাথের কত মার্কস থাকে, টোটাল থাকে 25 মার্কস, ঠিক আছে। 3 নম্বর চ্যাপ্টার লেখো এভারেজ বা গড় চ্যাপ্টার থেকে 1+ থাকে। 4 নম্বর যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা তোমরা লিখে নাও। 4 নম্বর চ্যাপ্টার হলো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ সরল সুদ আর জটিল সুদ, ঠিক আছে। এই যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ সরল আর জটিল সুদ থেকে 4 থেকে 5 মার্কস করে আসে পরীক্ষায়। 5 নম্বর চ্যাপ্টার লেখো যে প্রফিট লস, অর্থাৎ লাভ ক্ষতি থেকে 2+, ঠিক আছে। এরপরে লেখো 6 নম্বর লেখো শতকরা থেকে 2+। 7 নম্বর লেখো পাইপ 1+। 8 নম্বর লেখো করণী और ইন্ডেক্স সূচক 1+, ঠিক আছে। তো কতগুলো চ্যাপ্টার হলো? 8টা চ্যাপ্টার হয়ে গেল। নেক্সট লিখে নাও 8টা চ্যাপ্টার। তারপর লেখো 9 নম্বরে লেখো পরিমিতি থেকে 2+, 1 অথবা 2 মার্ক আসতে পারে। 10 নম্বর চ্যাপ্টার লেখো নাম্বার সিস্টেম 1+। 11 নম্বর চ্যাপ্টারে লেখো রেশিও প্রপোর্শনাল, অর্থাৎ অনুপাত সমানুপাত চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে 1+। 12 নম্বর চ্যাপ্টার লেখো 'বোট স্টিম নৌকা ও স্রোতের চ্যাপ্টার 1+, ঠিক আছে। 13 নম্বর লেখো লসাগু গসাগু HCM, LCM और HCF, এখান থেকে 2+।
14 নম্বর চ্যাপ্টার লেখো মিক্সচার অর এলিগেশন। মিক্সচার অর এলিগেশন, মিক্সচার এলিগেশন থেকে 1+, ঠিক আছে। আর একটা চ্যাপ্টার তোমরা করতে পারো, সেটা হলো আর একটা চ্যাপ্টার কি বলা যেতে পারে, নাম্বার সিস্টেম হয়েছে, সময় দূরত্ব হয়েছে, গড় হয়ে গেছে, মিশ্রণ হয়ে গেছে, শতকরা হয়ে গেছে, পার্টনারশিপ হয়ে গেছে, ভোট হয়ে গেছে, রেশিও হয়ে গেছে, পরিমিতি, নাম্বার সিস্টেম, পাইপ আর সূচক ইন্ডেক্স হয়ে গেছে। 5 নম্বরে এই 14টা চ্যাপ্টার মোটামুটি করলে ম্যাথের সিলেবাস কমপ্লিট। তো আমি কি বলবো, ম্যাথের সিলেবাস তো বলে দিলাম, একটা ট্রিক্স দিই ম্যাথ সম্পর্কে। ট্রিকটা কি, যে প্রতিটা চ্যাপ্টার করব, প্রতিটা চ্যাপ্টার কি করব, প্রথমে চ্যাপ্টার সম্পর্কে অল চ্যাপ্টার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে 1 নম্বর। 2 নম্বর চ্যাপ্টার থেকে কত মার্কস এক্সামে আসে সেই সম্পর্কে জানতে হবে। 3 নম্বর জানতে হবে ফর্মুলা। আর 4 নম্বর জানতে হবে অ্যাপ্লাই অর এক্সাম্পল, ঠিক আছে। যে প্রত্যেকটা চ্যাপ্টার অল চ্যাপ্টার কনসেপ্ট তোমার জানতে হবে, অল চ্যাপ্টার থেকে কত মার্কস করে আসে পরীক্ষা সেটা তোমাদের জানতে হবে। আর তোমাদের জানতে হবে ফর্মুলা, যে ওই চ্যাপ্টারে কি ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করব সেটাও তোমাদের জানতে হবে। তা না হলে একটা অল্প সময়ে অঙ্কগুলো করা যাবে না, কম্পিটিটিভ পরীক্ষা তো। সেই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে তাহলে তোমরা কখনোই ম্যাথের যে ভিতটা সেটা করতে পারবে না। কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করতে হবে, তারপরে ওই চ্যাপ্টার থেকে কি কত মার্কস পরীক্ষায় আসে সেই মার্কসটা তোমাদের জানতে হবে। দেখো যদি কোনো পরীক্ষায় 3 নাম্বার থাকে, সেই 3 নাম্বারের জন্য চ্যাপ্টারটা যদি বাদ দেওয়া হয় তাহলে সেটা হবে না। তখন 3 নাম্বারটা আমাকে সেখান থেকে 3 থেকে মিনিমাম আমার 2 নিতেই হবে, ঠিক আছে। সেই জন্য চ্যাপ্টার থেকে কত মার্কস পরীক্ষায় আসে সেটা তোমাদের জানতে হবে। আর ওই চ্যাপ্টারে কি ফর্মুলা রয়েছে সেটা তোমাদের জানতে হবে। আর অ্যাপ্লাই কোথায় করবো সেটা তোমাদের জানতে হবে। আর 5 নম্বর হলো টাইপ। এই টাইপ, কত টাইপের ম্যাথ থাকে, ঠিক আছে। কত টাইপের ম্যাথ থাকে একটা পরীক্ষায়, এই একটা চ্যাপ্টারে কত টাইপের ম্যাথ থাকে সেটা তোমাদের আইডিয়াটা তোমাদের জানা দরকার, ঠিক আছে। সেজন্য বলি একটা চ্যাপ্টারের একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো ওই চ্যাপ্টার থেকে পরীক্ষায় কত মার্কস আসতে পারে সেটা তোমাদের জানতে হবে। 3 নম্বর হলো ফর্মুলা সম্পর্কে আইডিয়া হতে হবে। ওই চ্যাপ্টারে যদি ফর্মুলা কিছু থাকে সেই ফর্মুলা সম্পর্কে তোমাদের আইডিয়া নিতে হবে, এবং সেই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করব সেই অ্যাপ্লাইটা তোমাদের জানতে হবে। এবং ওই চ্যাপ্টারে কত টাইপের ম্যাথ থাকে সেগুলো তোমাদের ক্লিয়ার জানতে হবে, ঠিক আছে। তো আজ আমি তোমাদের ম্যাথের সিলেবাস সম্পর্কে টোটাল আইডিয়াটা দিয়ে দিলাম, কোন চ্যাপ্টার থেকে কত মার্কস থাকে সেটা তোমাদের বলে দিলাম। তো নেক্সট আমাদের যে কথাটা বলার সেটা হলো পরীক্ষায় তোমাদের সবসময়ের জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার থাকে। একটা পরীক্ষা দিতে যাওয়ার আগে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমরা ম্যাথ নামাতে পারবে না, ঠিক আছে। সেই জন্য বলি কনসেপ্ট ক্লিয়ার করবে। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত শেষ করছি, বেশি কিছু বললাম না, জাস্ট শুধু সিলেবাস সম্পর্কে বললাম এবং কিভাবে একটা চ্যাপ্টার সম্পর্কে কিভাবে আইডিয়া নিতে হবে এবং কি নেওয়া দরকার একটা পরীক্ষার জন্য। একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটার কি করা উচিত, একটা চ্যাপ্টার সম্পর্কে তোমাদের আইডিয়া নিতে হবে। 1 নম্বর হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। 2 নম্বর ওই চ্যাপ্টার থেকে কত মার্কস আছে পরীক্ষা সেটা তোমাদের জানতে হবে। 3 নম্বর হলো ফর্মুলা জানতে হবে। 4 নম্বর হলো ওই চ্যাপ্টার থেকে ওই যে ফর্মুলা তোমরা জেনেছো সেই ফর্মুলাটা কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আর সর্বশেষ হলো ওই টোটাল চ্যাপ্টার থেকে কত টাইপের ম্যাথ আছে পরীক্ষায় সেটা তোমাদের জানতে হবে। এই বলে আমি আজ ক্লাসটা শেষ করছি, ঠিক আছে, টাটা।